হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার 9th ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি। আমাদের ক্লাব সবার সাথী ক্লাবের পরিচালনায় একটি নাম সংকীর্তনের আয়োজন করা হয়। এটা ছিল তার দ্বিতীয় বছর এবং আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর আনতে। তো মন্দিরের ডেকোরেশনটা আপনারা দেখেছেন, কেমন হয়েছে বলবেন সবাই কমেন্টে। অ্যান্ড এই যে আমার বান্ধবী চলে এসছে। আমরা সবসময় লেটুস, তো কি করব, সবার শেষ টোটো করে আমরা গেছি ঠাকুর আনতে। অ্যাকচুয়ালি সবাই বেরিয়ে গেছে, আমরাই দেরি করেছি। তো আমাদের জন্য অবভিয়াসলি এনাদেরও দেরি হয়েছে। তো যাই হোক, এখানে চলে আসলাম নবপল্লী মঙ্গল পাল, যার কাছ থেকে আমরা ঠাকুর নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা বলতে আমাদের পাড়ার দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, যা যা পুজো হয়, সরস্বতী ঠাকুর, সব ঠাকুরই এনার কাছ থেকেই আনা হয়। অসাধারণ হাতের কাজ, অ্যান্ড আঙ্কেলের ব্যবহারও খুবই ভালো। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। এর আগে কখনো কোনো দিন ক্লাবের কোনো পুজোর ঠাকুর আনতে আমি আসিনি, এবারই আসলাম। তো এই যে ঠাকুর তুলে দেওয়া হয়েছে ভ্যানে, সবাই মিলে নিয়ে আসছে। এখানে জায়গাটা বেশ ছোটোখাটো, ভেতরে হয়তো আর ওই পাশে জায়গা আছে, আমি জানি না। ভালোই লাগলো, খারাপ না, ভালো। যে গোপাল নিয়ে এসছে, গোপালটা কি মিষ্টি তৈরি করেছে, খুব দারুণ লাগছে। তো তারপরে গৌরনীতাইকেও ভ্যানে তুলে দেওয়া হলো। আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ক্লাবের এবার বিশেষ আকর্ষণ ছিল বিদেশি ভক্তদের সমাগম। ছজন বিদেশি এসেছিলেন, 3জন রাশিয়ান আর 3জন হচ্ছে আমেরিকান। তো ওনাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের হয়। এই যে আমাদের পাড়ার প্রায় অধিকাংশ লোক চলে এসছে। আমার তো মনে হয় যে একজনও বোধহয় বাকি ছিল না, বাকি ছিল আমার মা বাবা। তো বাবা তো কোনোবারই কোনো জায়গায় যান না, মা পরে জয়েন করেছিল। এই যে নাচ দেখুন, পল্লবী ভীষণ নাচতে ব্যস্ত, আর আমি এইদিকে ভিডিও করছি। একবার মাঝখানে পড়ে যাচ্ছি, একবার সামনে চলে যাচ্ছি, একবার পিছনে চলে যাচ্ছি। না পারছি হাঁটতে, না পারছি আমি নাচতে। নাচতে তো আমি এমনিতেও পারি না। তারপরে এইভাবে চলছে। ওনারা এই যে নাচ করছেন। ভীষণ ভিড়, গরমের মধ্যে, বৈশাখ মাস, তার মধ্যে মানুষজনের এত সমাগম দেখে খুবই আপ্লুত হয়েছি, খুবই। আমাদের এটা দ্বিতীয় বছর চলছে। আশা করি সবাই এরকম সাপোর্ট করলে, পাশে থাকলে, সবার আশীর্বাদ থাকলে আমরা আরও এই নাম সংকীর্তনের অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারবো বছরের পর বছর। তো এই যে আমরা দুজন আবার পিছনে পড়ে গেছি হাঁটতে হাঁটতে। আমাদের কোনো কোনো যোগ্যতা নেই আমাদের দুজনের, না আমরা কি নাচতে পারি, না আমরা হাঁটতে পারি, না কিছু, কোনো কিছুই পারি না। আমরা শুধু পারি ওই ফোন নিয়ে নাটক করতে। তাই করছিলাম, আর কি করব। এখানে আমরা অনেক অনেক মজা করেছি ওই দিন। ফার্স্ট টাইম গেলাম তো। এবার কথা বলতে বলতে দেখুন চলে আসলাম ক্লাবের পাশেই। এখানে এসে খানিকক্ষণ ওনারা নাচ গান করলেন। দেন তারপরে সব ব্যবস্থা হচ্ছিল ঠাকুর মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তার আগে এনারা একটু নাচছিলেন। ইন্ডিয়ান, রাশিয়ান অ্যান্ড আমেরিকান 3 কান্ট্রির লোক একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করছেন। এর থেকে বড় আর কি হতে পারে। তো যাই হোক, সবাই খুব ভালোভাবে এনজয় করেছেন। গরমটাকে তোয়াক্কা না করেই সবাই খুব ভালোভাবে আনন্দ করেছেন। 7 দিন ধরে আমাদের এই অনুষ্ঠানটি চলবে। ডহরতুবা সবার সাথে ক্লাবের পরিচালনায় নাম সংকীর্তন অনুষ্ঠান। বলতে বলতে দাদারা সবাই মিলে মন্দিরে ঠাকুর তুলে নিল। তো এই সাজানোটা কেমন হয়েছে সবাই বলবেন। এটা অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছিলাম যারা সাজাতে এসেছিল, ডেকোরেশনের লোক, তাদেরকে যে এইভাবে এইভাবে সাজাতে হবে। তো বলবেন। তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু ছবি টবি তুলে একটু জল মিষ্টি খেয়ে আমার বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম, আমি আর পল্লবীদি। তার চেয়ারম্যান স্যার এসেছিলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে ছবি তুললাম, ওনাদের সঙ্গে কিছু সেলফি নিলাম। নিয়ে 17ই এপ্রিল দিনটি আমাদের খুবই ভালো গেল। অ্যাকচুয়ালি দিন না, রাত, দিনও বলা যায়, কারণ বিকেল 4টে থেকে এটা আয়োজন করা হয়েছিল। তো তো এইভাবে চললো। আমি তো গোপালকে দেখে কোলে না নিয়ে থাকতেই পারলাম না। টাটা সবাইকে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।